সেট 1.1 প্রথম 1 নম্বর প্রশ্ন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। এক্স এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স স্কোয়ারের মান হবে 9 থেকে বড়, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। তার মানে এক্স স্কোয়ারের মান হবে, এক্সকে স্কোয়ার করলে মানটা হবে 9 থেকে বড়, কিন্তু এক্সকে কিউব করলে হবে মানটা 130 থেকে ছোট। যেহেতু আমাকে বলছে ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার কারা? শূন্য লেখা যাবে না, ভগ্নাংশ হবে না, দশমিক হবে না, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা হবে না। তার মানে 1 2 3 4 5 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমি সেই ন্যাচারাল নাম্বারগুলো নিলাম, এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3, এরকম করে ন্যাচারাল নাম্বারগুলো আমাকে এখানে নিতে হবে। এবার প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারকে স্কোয়ার করব, কিউব করব। তাহলে 1 কি স্কোয়ার করলে আসে 1 স্কোয়ার, এই মানটা 9 থেকে বড় না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না, তার মানে এই মানটাও বাদ যাবে। আবার এক্স ইকুয়ালস টু 2 ধরলে, এক্সকে স্কোয়ার করলে, এক্স ইকুয়ালস টু 2 ধরে এক্স স্কোয়ার করলে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 4 মানটাও 9 থেকে বড় না, তার মানে এটাও নেওয়া যাবে না, তার মানে এক্স ইকুয়ালস টু 2 মানটাও গ্রহণযোগ্য না। কিউবটা আবার গ্রহণযোগ্য হইলেও কিন্তু দুইটা শর্ত মানতে হবে। কেন? এখানে এবং বলেছে, এবং মানে হচ্ছে এই শর্ত মানতে হবে, এই শর্ত মানতে হবে, দুইটা শর্তই মানতে হবে। এবার এক্স ইকুয়ালস টু 3 ধরি, এক্স ইকুয়ালস টু 3 ধরলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত তোমার হচ্ছে 3 স্কোয়ার ইকুয়ালস টু কত 9 থেকে বড় না, কিন্তু কিউব করলে আসে 27 আবার 130 থেকে ছোট। কিন্তু আমি বলেছিলাম একটা কন্ডিশন মানে না, একটা কন্ডিশন মানে, তার মানে দুইটা কন্ডিশন একসাথে মানে নাই, তার মানে এক্স ইকুয়ালস টু 3 নেওয়া যাবে না। এবার এক্স ইকুয়ালস টু যদি 4 নেই, 4কে স্কোয়ার করলে কত আসে 16, 9 থেকে বড়, তার মানে কন্ডিশন প্রথমটা মেনেছে। এবার এক্স ইকুয়ালস টু 4 কিউব করলাম, কিউব করলে কত আসে 64 মানটা 130 থেকে ছোট, তার মানে এই কন্ডিশন মেনেছে। দুইটা কন্ডিশনকে অ্যাগ্রি করে দেখে এক্স ইকুয়ালস টু 4 মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এবার এক্স ইকুয়ালস টু 5 বসাবো, 5কে স্কোয়ার করলে পাবো 25, 9 থেকে বড়, ফার্স্ট কন্ডিশন মেনে চলে। এবার এক্স ইকুয়ালস টু 5 এর জায়গায় 5 কিউব করবো, মানটা কত আসে 125, 130 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা এগ্রি করে, তার মানে এক্স ইকুয়ালস টু 5 এই মানটাও গ্রহণযোগ্য। এবার এক্স ইকুয়ালস টু 6 বসাবো, 6কে স্কোয়ার করলে কত আসে 36, 9 থেকে বড়, তার মানে ফার্স্ট কন্ডিশনটা মেনে চলে। কিন্তু এক্সকে কিউব করলে, মানে 6কে কিউব করলে 216 কিন্তু 130-এর থেকে ছোট না, বড় হয়ে গেল, তার মানে এই কন্ডিশনটা মানতেছে না, ফলে আমার এই মানটা গ্রহণযোগ্য না। এরপর পরবর্তী মানগুলো নিলেও আমি সেম কন্ডিশন পাবো, তার মানে আমার জন্য শুধুমাত্র দুইটা মান গ্রহণযোগ্য। তার মানে এই জন্য আমি লিখব সেট হচ্ছে কত, একটা 4, একটা হচ্ছে 5। খ নম্বরে এক্স এলিমেন্টস অফ জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? ঋণাত্মক হইতে পারবে, ধনাত্মক হইতে পারবে, শূন্য হইতে পারবে। এবং ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এক্স স্কোয়ারের মান 5 থেকে বড়, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে এক্স কিউবের মান 36 থেকে ছোট অথবা 36-এর সমান। এটাকে বলবো গ্রেটার দেন, এটাকে বলবো লেস দেন ইকুয়াল। দুইটা শর্তই মানতে হবে কিন্তু। তাহলে এখানে মান কী কী আছে? 0, তাহলে প্রথমে 0 বসাবো, +1 -1, তাহলে +-1 বসাবো, +-2 বসাবো, +-3 বসাবো, -4 আলাদা করে বসাবো, +4 আলাদা করে বসাবো। 0 যদি বসাই, 0কে স্কোয়ার করলে 0 আসে, 5 থেকে বড় না, কিন্তু 0 36 থেকে 0কে কিউব করলে 0 আসে 36 থেকে ছোট। এই কন্ডিশন মানলে, এই কন্ডিশন মানলো না, কিন্তু আমরা জানি দুইটা কন্ডিশনই মানতে হবে, তার মানে একটা কন্ডিশন মেনেছে, আরেকটা মেনেছে, একটা মানে নাই, তার মানে এক্স ইকুয়ালস টু 0 নেওয়া যাবে না। এবার এক্স ইকুয়ালস টু +-1 নিব, স্কোয়ার করলে মান পাবো 1, 5 থেকে বড় না, তার মানে এটা নেওয়া যাবে না, একটা কন্ডিশন মানে নেই, কিন্তু এই কন্ডিশনটা মানছে, কিন্তু একটা কন্ডিশন মানে নেই দেখে এই মানটা গ্রহণযোগ্য না। পরে যদি এক্স ইকুয়ালস টু +-2 বসাই, স্কোয়ার করলে কত আসে 4ও কিন্তু 5 থেকে বড় না, তার মানে এই কন্ডিশন মানে নেই। পরের কন্ডিশনটা মানলেও এই কন্ডিশন যেহেতু মানে নেই, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। এবার এক্স ইকুয়ালস টু +-3 যদি করি, তাহলে স্কোয়ার করলে কত আসে 9, 5 থেকে বড়, ফার্স্ট কন্ডিশন মেনে চলছে। আর যদি এক্স কিউব করি, তাহলে কত আসে +-3কে কিউব করলে আসে +-27, এই মানটাও 36 থেকে ছোট, তার মানে দুইটা কন্ডিশনই মেনে চলেছে, তার মানে এক্স ইকুয়ালস টু +-3 গ্রহণযোগ্য। এরপরের মানগুলোর ক্ষেত্রে +- একসাথে বসাইছি, কিন্তু পরেরটার ক্ষেত্রে একসাথে বসানো যাবে না। পরের ক্ষেত্রে -4 বসাবো আলাদা করে, +4 বসাবো আলাদা করে। কেন? একটু পরে বলতেছি। -4কে যদি স্কোয়ার করি, আমরা জানি কোনো কিছুর উপর যদি ধনাত্মক পাওয়ার থাকে মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে 4কে স্কোয়ার করলে কত আসে 16 কিন্তু 5 থেকে বড়, তার মানে ফার্স্ট কন্ডিশন মেনে চলে। এবার -4কে কিউব যদি করি, কিউব করলে মান আসে কত 64, কিন্তু মাইনাসের উপর বেজের পর থাকলে মাইনাস রয়ে যায়, -64 কিন্তু 36 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা মেনে চলেছে,
তার মানে দুইটা কন্ডিশন যেহেতু মেনে চলে তাহলে x = -4 গ্রহণযোগ্য। এরকম করে x = -5, -6, -7 সবগুলোর জন্যই গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি +4, +5, +6 মানগুলো নেই তাহলে দেখো কি ঘটে, 4 কি স্কোয়ার করলে কত আসে 16 কিন্তু 5 থেকে বড়, ফার্স্ট কন্ডিশন মেনে চলেছে। কিন্তু 4 কি কিউব করলে আসে কত 64 কিন্তু 36 থেকে ছোট না বড়, তার মানে সেকেন্ড কন্ডিশন মানে নাই। তার মানে 4 নাও 5 নাও 6 নাও কারা কিন্তু এই কন্ডিশনগুলো মানবে না, সেকেন্ড কন্ডিশন মানবে না। তার মানে 4 নেওয়া যাবে না, 4 থেকে বড়ও নেওয়া যাবে না। তাহলে আমরা কি পেলাম, যে 3 পেলাম, এখানে যে +3 +2 এই দুটা কন্ডিশন পেলাম, +2 +3 এটা পেলাম, +3 পেলাম, এরপরে হচ্ছে -4 পেলাম, -3 -4 -5 এরকম চলতে থাকবে। গ নম্বর প্রশ্ন, x এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কত? শূন্য আসবে না, ধনাত্মক সংখ্যা আসবে, ঋণাত্মক সংখ্যা আসবে না, ভগ্নাংশ আসবে না, দশমিক আসবে না। তার মানে 1 2 3 4 বলেছে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে 36কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর 6-এর গুণিতক, 6কে গুণ করলে যা যা পাওয়া যায়, 6-কে 6, 6 দোকানে 12 এগুলো। 36-এর গুণনীয়ক কারা? 36-কে 36 1 দিয়ে ভাগ করা যায়, 36 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 18 আসে, 3 দিয়ে ভাগ করলে 12 আসে, 4 দিয়ে ভাগ করলে 9 আসে, 6 দিয়ে ভাগ করলে 6 আসে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। আর গুণিতক হচ্ছে 6-কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30 এরকম করে চলতে থাকবে। শর্ত অনুসারে হচ্ছে কি বলছে, দুইটা শর্তই মানতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। তাহলে এবার কমন জিনিস পাই, দেখো এখানে 6-এর গুণিতক 6 আছে, 36 গুণনীয়কেও 6 আছে, 12 আছে এখানেও 12 আছে, তারপরে হচ্ছে এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানেও 36 আছে, এখানেও 36 আছে। তাহলে এই জিনিসগুলো কমন যায়, আর এই কমন যায় যেগুলো সেগুলি শর্ত মেনে চলে। তাহলে অ্যান্সার হবে 6 12 18 36। x elements of natural number, x³ is greater than 25, x⁴ is less than 264। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হলে 1 2 3 4 5 লিখব। x এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, সবগুলোকে কিউব করব। কিউব করলে পাবো দেখো 1 কিউব 25 থেকে বড় না, নেওয়া যাবে না। 2 কিউব 8 25 থেকে বড় না, নেওয়া যাবে না। 3 কিউব 27 25 থেকে বড়, তাহলে ফার্স্ট কন্ডিশন মেনে চললো। 4 কিউব 64 25 থেকে বড়, ফার্স্ট কন্ডিশন মেনে চলছে। 5 কিউব 25 থেকে বড় 125, তার মানে মেনে চলেছে। তার মানে এই তিনটা ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন মেনে চলেছে। কিন্তু এই সকল ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3⁴ কত আসে 81, 264 থেকে ছোট, তার মানে সেকেন্ড কন্ডিশন মানে, এখানে সেকেন্ড কন্ডিশন মানে, কিন্তু এখানে সেকেন্ড কন্ডিশন 264 থেকে তোমার হচ্ছে ছোট হইতে হবে, এবং কিন্তু মানটা 264 থেকে বড় হয়ে গেল, তাহলে সেকেন্ড কন্ডিশন মানে না। তার মানে এখানে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন মানলো, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন মানলো, তার মানে এই 3 আর 4 এই দুইটা মানই কেবল গ্রহণযোগ্য। তাহলে সেট লেখার জন্য লিখব সেকেন্ড ব্র্যাকেট 3, 4। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। 5 3 5 7 9 11 এই সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। দেখো এই প্রত্যেকটা সংখ্যা বিজোড় গুণিতক, এবং এই উপাদানগুলো 3 থেকে ছোট এবং 11 থেকে দেখো বড়। লিখব নির্ণয় সেট x এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x বিজোড় সংখ্যা এবং x এর মান হবে 1 থেকে বড়, 13 থেকে ছোট। এটাকে চাইলে এইভাবে অ্যান্সার আকারে লেখা যায়, x বিজোড় সংখ্যা x এর মান 3 থেকে বড় অথবা 3 সমান, 11 থেকে বড় অথবা 11 সমান। x এর মান 1 থেকে বড় এবং x এর মান 11 থেকে ছোট অথবা 11 সমান। x এর মান 3 থেকে বড় অথবা 3 সমান, 13 থেকে ছোট। তার মানে আমি এখানে 11 যদি লিখি তাহলে লিখবো 11 সমান বা 11 থেকে ছোট, আর যদি 3 লিখি তাহলে লিখবো 3 সমান অথবা 3 থেকে ছোট। আর যদি আমি 2 নেই বা 1 নেই তাহলে নেওয়া যায়। আবার হচ্ছে 2 তো বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নেওয়া যাবে না, যদি 1 নেই নিতে পারবো। আবার 11 পরের বিজোড় সংখ্যা হচ্ছে 13, সেটা আমি নিতে পারবো। দেওয়া আছে খ নম্বরে 1 2 3 4 এরকম করে সবগুলো সংখ্যা দেওয়া আছে। এই সবগুলো দেখো তো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, কোনো ঋণাত্মক সংখ্যা নেই, শূন্য নাই, এবং সবাই 36-এর গুণনীয়ক। তাহলে সেটা হবে x এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার x সাচ দ্যাট x হচ্ছে 36-এর গুণনীয়ক। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঘ নাম্বার 4 8 12 16 এগুলো সব 4-এর গুণিতক, খেয়াল করে দেখো। তাহলে 4-এর গুণিতক মানে কি 4-এর নামতা, 4 একে 4 4 দোকানে 8 3 4 12 এগুলি 4-এর নামতা। তাহলে উপাদানগুলো 4-এর গুণিতক এবং 40 থেকে বড় কিন্তু হয়নি। তারপরে কি লিখবা, x এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x হবে 4-এর গুণিতক এবং সেকেন্ড কন্ডিশন x এর মান হবে 40-এর সমান অথবা 40 থেকে ছোট। পরের ঘ নাম্বারটা +-4 +-5 +-6। তাহলে এই সবগুলো উপাদান কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, এবং একটু আগে যে অঙ্কগুলো করে আসছিলাম সেখানে দেখো +-4 কে স্কোয়ার করলে আসে 16, কিউব করলে আসে 64, কি স্কোয়ার করলে আসে 25, কিউব করলে আসে 125, স্কোয়ার করলে আসে 36, কিউব করলে আসে 216।
আবার 7 কি স্কোয়ার করলে আসে 49, কিউব করলে আসে 343। আর মাইনাসকে যদি করি 49 কিউব করলে আসে -243। তার মানে এইটা সবসময় দেখো তো সবগুলোর ক্ষেত্রে বর্গের মানটা 16 থেকে বড়। সবসময় দেখো বর্গের মানটা 16 থেকে বড়। এই যেখানে 16, 25, 36, 49 সবসময় 16 থেকে বড় এবং অথবা তার সমান। আর যদি আমি কিউব করি তাহলে প্রতি ক্ষেত্রে হবে 216 থেকে ছোট। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মানটা 216 থেকে ছোট, তাহলে 216 থেকে ছোট অথবা তার সমান। তাহলে কি লিখবো? এক্স এলিমেন্টস অফ জেড মানে পূর্ণ সংখ্যা সাজ দ্যাট এক্স স্কোয়ারের মান হচ্ছে 16 থেকে বড় অথবা 16 সমান, কিউবের মান হচ্ছে 216 থেকে ছোট অথবা তার সমান। 3 নাম্বার এ কি বলছে? এর মান উপাদান বলে দিয়েছে, বি এর উপাদানগুলো বলে দিয়েছে, সি এর উপাদানগুলো বলে দিয়েছে। বি বাদ সি, তাহলে বি এর মান তুললাম, সি এর মান তুললাম, বি বাদ সি, তাহলে বি বাদ সি। তাহলে বাদ মানে কি? এই 2টা এখানে আছে দেখে এখানে 2 থাকা যাবে না, এই এটা এখানে আছে দেখে এখানে থাকা যাবে না, তাহলে শুধুমাত্র 1 থাকবে। তাহলে 1 হচ্ছে তোমার অ্যান্সার। এ ইউনিয়ন বি, তাহলে এর মান তুললাম, বি এর মান তুললাম। ইউনিয়ন হচ্ছে কমন প্লাস আনকমন, তাহলে কমন কত? 2, তাহলে লিখবো 2। আর কমন যায় না কত? 1, 3, 4 এ, তাহলে লিখবো 1, 2, 3, 4 এ সাজায় লিখছি। এ ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন সি যদি করি তাহলে এর মান তুললাম, ইন্টারসেকশন সি এর মান তুললাম। ইন্টারসেকশন হচ্ছে কমন, কমন কি? শুধু 2, আর এখানে 2 কমন, তাহলে অ্যান্সার হবে কত? 2। তারপর গ নাম্বার এ ইউনিয়ন বি, বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি করার জন্য বি এর মান বসাইলাম, সি এর মান বসাইলাম। ইন্টারসেকশন মানে কমন, তাহলে 2 কমন যায় আর এ কমন যায়, তাহলে কি লিখবো? 2, এ। আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এর মান বসাবো, ইউনিয়ন চিহ্ন দিয়ে বি ইন্টারসেকশন সি যে পাইলাম ওই মানটা এখানে বসাই দেবো। ইউনিয়ন কি? কমন প্লাস আনকমন, তাহলে কমন প্লাস আনকমনের ক্ষেত্রে কমন যায় হচ্ছে 2, কমন যায় আর কিছু কমন যায় না, কিন্তু 3, 4 এ কমন যায় না, তাহলে কমন প্লাস আনকমন, কমনটাও লিখতে হবে, আনকমনটাও লিখতে হবে। উমো নাম্বার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে প্রথমে বি ইউনিয়ন সি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে বি এর মান ধরলাম, ইউনিয়ন চিহ্ন দিলাম, সি এর সেটের উপাদানগুলো বসানো হলো। ইউনিয়ন মানে কি? কমন প্লাস আনকমন, তাহলে কমন কি যায়? কমন হচ্ছে 2 আর এ কমন যায়, 2 আর এ কমন যায়। আর আনকমন হচ্ছে 1 আর বি, তাহলে সাজায় যদি লিখি 1, 2 এ বি। এবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এর মান বসাবো, ইন্টারসেকশন দিব, আর বি ইউনিয়ন সি এর মান যেই মাত্র পেলাম সেই মানটা এখানে তুলে লিখব। লিখলে ইন্টারসেকশন মানে কি? শুধুমাত্র কমন, কমন কি? শুধু 2 কমন যায়, তাহলে অ্যান্সার হবে 2। ইউনিয়ন সেট বলে দিছে, এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে, তোমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো বক্স আকারেও করা যায়, আমরা বক্স আকারে করব না। ইউনিয়ন সেট দেওয়া আছে তুলবো, এ সেট দেওয়া আছে তুলবো, বি সেট দেওয়া আছে তুলবো। প্রথমে যেহেতু প্রাইম বের করতে হবে তাহলে এ ইউনিয়ন বি আগে বের করে নিতে হবে। দুটার মধ্যে কিছু কমন নাই, সবই আনকমন, তাই যেহেতু সবই আনকমন তাই সিকোয়েন্স অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6 যেগুলো উপাদানগুলো আছে সবগুলো উপাদান লিখে ফেলবো। এরপর হচ্ছে কি, আমাকে যদি বলে এ ইউনিয়ন বি এর প্রাইম বের করতে বলে তাহলে প্রাইম বের করার ফর্মুলাটা হচ্ছে ইউনিয়ন সেট মাইনাস এ ইউনিয়ন বি। এবার ইউনিয়ন সেটগুলো তুললাম, মাইনাস চিহ্ন দিব, এ সেট তুলবো। তাহলে এর উপাদান, এই সেটের উপাদানগুলো এই ইউনিয়ন সেটের উপাদান থেকে বাদ দিতে হবে। তাহলে 1 আসছে পিছনে, 1 বাদ, 2 আছে, 2 বাদ, 3 আছে, 3 বাদ, 4 আছে, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, তাহলে অপোজিটে থাকলো কত? 7, তাহলে অ্যান্সার হবে 7। এবার এ প্রাইম মানে হচ্ছে ইউনিয়ন সেট থেকে এ বাদ, তাহলে ইউনিয়ন সেট মাইনাস এ সেট, তাহলে 1 আছে, 1 বাদ যাবে, 3 আছে, 3 বাদ যাবে, 5 আছে, 5 বাদ যাবে, অবশিষ্ট থাকলো 2, 4, 6, 7, 2, 4, 6, 7। আবার বি প্রাইম ধরবো, ইউনিয়ন সেট মাইনাস বি, ইউনিয়ন সেট তুলবো, মাইনাস চিহ্ন দিয়ে বি দিব। 2 আছে, 2 বাদ যাবে, 4 আছে, 4 বাদ যাবে, 6 আছে, 6 বাদ যাবে, তাহলে থাকলো কত? 1, 3, 5, 7, তাহলে 1, 3, 5, 7 তুলবো। এবার আমি এই প্রাইম জানি, বি প্রাইম জানি, তাহলে এ প্রাইমের মান যেটা বেরিয়েছে বসাইলাম, ইন্টারসেকশন দিয়ে বি প্রাইমের মানগুলো বসালাম। তাহলে এখন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে 7 কমন যায়, তাহলে লিখবো 7 অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি বাম পক্ষ যা আসছে ডান পক্ষ সেম জিনিস 7ই আসছিল, তাহলে দুটো যেহেতু সমান তাহলে সত্যতা যাচাই হলো। একইভাবে খ নাম্বারটাও তোমরা করতে পারবে। খ নাম্বারের হচ্ছে ইউনিয়ন সেট তুলবো, বি সেট তুলবো, সি সেট তুলবো, বি ইন্টারসেকশন সি করলে কমন নেব, কমন কত? 4 কমন যায়, 6 কমন যায়, তাহলে নিলাম এটা। এবার এটা ইন্টারসেকশন বের করার জন্য ইউনিয়ন সেট থেকে বাদ দিব, তাহলে ইউনিয়ন সেট থেকে যদি এটা বাদ দিই 4, 6 যদি বাদ দিই তাহলে অবশিষ্ট থাকবে 1, 2, 3, 5, 7।
এবার বি প্রাইম বের করবো, আগের মতন সি প্রাইম বের করব। তাহলে বি প্রাইম পেলাম, সি প্রাইম পেলাম। এবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, কমন প্লাস আনকমন লিখলাম। দেখো বাম পক্ষে যা আসছে ডান পক্ষেও তাই আসছে, তাহলে সেম জিনিস আসছে, তার মানে ডান পক্ষ বাম পক্ষ সমান, সত্যতা যাচাই হলো। এটাও বের করতে পারবে, এটাও ছোটবেলারই অঙ্ক। এ বি সি এই সেটগুলো তুলবো, প্রথমে বের করব, যেহেতু ব্র্যাকেটের আছে এ ইউনিয়ন বি, তাহলে প্রথমে এ ইউনিয়ন বি বের করব। এ ইউনিয়ন বি এর মান বসায় ইন্টারসেকশন করে সি এর মান বসাবো, ইন্টারসেকশন মানে কমন, শুধু কমনগুলো লিখবো। আর আমার পরেরটা দিচ্ছে এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তাই আলাদা করে এ ইন্টারসেকশন আর বি ইন্টারসেকশন সি আলাদা করে বের করব। বের করার পর যে মানটা আসবে সেই মানটাকে ইউনিয়ন দিয়ে বসাবো, দেখবো বাম পক্ষে যা আসছিল ডান পক্ষেও তাই আসছে, তার মানে সত্যতা যাচাই হলো। 2 নম্বর অঙ্কটা আগেরটার মতন হুবহু করবে। এ বি সি এর মান দেওয়া আছে, দেখো ব্র্যাকেটে দেওয়া আছে ইন্টারসেকশন, তাহলে এই ইন্টারসেকশন বি আগে বের করে নিব। বের করার পর ইন্টারসেকশনের মান বসাবো, ইউনিয়নের মান বসাবো, সি এর মান বসাবো। ইউনিয়ন হচ্ছে কমন প্লাস আনকমন। আর এখানে দেখো এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি বের করতে বলছে, তাহলে আলাদা করে এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি বের করবো। তারপরে সেই মানটা বসাই দিয়ে ইন্টারসেকশন মানে কমন নিব। বাম পক্ষে যে মান আসছে ডান পক্ষেও সেই সেম মান আসছে, তার মানে ডান পক্ষ বাম পক্ষ সমান প্রমাণিত হলো। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলে দিয়েছে কিউ হচ্ছে এক্স ওয়াই উপাদান আর আর এর উপাদান হচ্ছে এম এন এল, এই 3টা উপাদান দেওয়া আছে। পাওয়ার সেট অফ কিউ, পাওয়ার সেট অফ আর বের করতে হবে। পাওয়ার সেট অফ কিউ বের করার জন্য এবং আর বের করার জন্য উপাদান তুললাম। পাওয়ার সেট মানে হচ্ছে কি সেই সেটটার সকল উপসেট। এখন তোমার সেটের উপাদান হচ্ছে কত, এক্স আর ওয়াই। তাহলে চিন্তা করে দেখো তোমার কাছে 2টা জিনিস আছে, যে একটা হচ্ছে কি ভাত খাবে না পোলাও খাবে, তাহলে তুমি কী করতে পারবে, ভাত আর পোলাও খেতে পারো, শুধু পোলাও খেতে পারো, শুধু ভাত খেতে পারো, না খেয়ে থাকতে পারো। তাহলে 4টা উপসেট হইতে পারে। এই উপসেটগুলো নিয়ে যেই সেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রত্যেকটা সেটকে কমা দিয়ে লিখে তারপর সেটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলে হবে কিউ এর পাওয়ার সেট। একইভাবে আর এই অঙ্কগুলো শেখানো হয়েছিল উদাহরণে আগের ভিডিওতে। দেখো তোমার হাতে 3টা সেট আছে। এখন হচ্ছে তোমার হাতে দেওয়া আছে ভাত পোলাও রুটি, 3টা অপশন। তাহলে তুমি ভাত পোলাও রুটি খেতে পারো, ভাত পোলাও খেতে পারো, পোলাও রুটি খেতে পারো, ভাত রুটি খেতে পারো, শুধু পোলাও শুধু ভাত শুধু রুটি খেতে পারো, না খেয়েও থাকতে পারো। এরকম মোট আমরা 8টা অংশ পেলাম। এই সবগুলো সেটগুলো কমা দিয়ে লিখে সেটাকে আবার পুরো সেট চিহ্নিত আটকে দিলে পাবো আর এর পাওয়ার সেট। 6 নম্বর এর মান বলে দিয়েছে উপাদান, বি এর উপাদানগুলো বলছে সি কাস্ট এ ইউনিয়ন বি হলে সি এর পাওয়ার সেট বের করতে হবে। তাহলে সি হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদান লিখবো, ইউনিয়ন দিয়ে বি এর উপাদান লিখবো, কমন প্লাস আনকমন এবিসি আসবে। এবার এখানে উপাদান 3টা নিয়ে আমরা উপসেট বানাবো আগেরটার মতন। এবিসি নিব, এবি নিব, বিসি নিব, সি এ নিব, শুধু এ নিব, শুধু বি নিব, শুধু সি নিব, ফাঁকা সেট নিব। এই সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলে যে সেট পাবো সেটা হচ্ছে কি সি এর পাওয়ার সেট। তাহলে সেটের এখানে উপসেটের পাওয়ার সেট উপাদান কত পেলাম, 8টা। 8কে লেখা যায় 2 কিউব। 2 কিউব হচ্ছে কত, 2 টু দি পাওয়ার এন। আর আমরা জানি কোনো সেটের উপাদান যদি হয় এন, তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার এন বা পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার এন। এই সূত্রকে সমর্থন করে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসে। 7 ক ক্রমজোড়ের সূত্র। এটা হচ্ছে প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান, আবার এখানে প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান সমান সমান দেওয়া আছে। তার মানে প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান আসবে। যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি করব, এই প্রথম উপাদানের সাথে এটার প্রথম উপাদান সমান সমান দিয়ে লিখব, আর এই যে দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানটা সমান সমান দিয়ে লিখবো। তাহলে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান লিখলে আসে এটা। এরপর এক্স থাকবে, ওয়াইটা প্লাস আকারে ছিল, এই পাশে আসলে কী হবে মাইনাস, আর -1টা মাইনাস আকারে ছিল, এই পাশে গেলে কী হবে প্লাস। তাহলে -2 থেকে 1 করলে কত আসে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আসলো -1টাকে 1 নং সমীকরণ দিব। এরপর দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সমান সমান ধরে এক্স এবং ওয়াইকে এক পাশে রাখবো আর সংখ্যাগুলোকে অপর পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে 2 নং সমীকরণ লিখব। তাহলে আমি এখন পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াইয়ের মান, আর এখানে পেয়ে গেলাম এক্স প্লাস 2x এক্স মাইনাস ওয়াইয়ের মান। এখন আমি যদি এই 2টা সমীকরণকে যদি বিয়োগ করি, তাহলে দেখো এই ওয়াই কাটাকাটি চলে গেল। তাহলে দ্বিতীয় সমীকরণ মাইনাস প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ মাইনাস প্রথম সমীকরণের ডান পক্ষ যদি বসাই, এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে এই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, আর 2টা এক্স থেকে একটা এক্স চলে গেলে শুধু এক্স থাকবে, আর এখানে মান আসছে কত 2, তাহলে এক্সের মান কত 2। এবার এক্সের মানটা তুমি 2 নং অথবা 1 নং যে কোনো এক জায়গায় বসায় দিবা, দিলেই পেয়ে যাব, দিলেই পেয়ে যাব আমরা এক্সের মান বসায় দিলেই পেয়ে যাব আমরা কি ওয়াইয়ের মান। তার মানে এক্সের মান পেলাম 2, ওয়াইয়ের মান পেলাম 3। খ নম্বর অঙ্ক, প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান। তাহলে এই প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান আসবে, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সমান সমান লিখব।
তাহলে প্রথম সমীকরণ বের হইল ax - cy = কত 0। আর পরের উপাদানের সাথে এটা সমান সমান হবে, তাহলে এই দুটো উপাদান সমান সমান, তাহলে পরের উপাদান দুটো সমান সমান লিখলাম। এখানে cx আর ay, তাহলে আমরা কি করব, এখানে cx মাইনাস ছিল এই পাশে আসলে হয়ে যাবে প্লাস, আর ayটা প্লাস ছিল এই পাশে করলাম মাইনাস, আর এখানে মাইনাস সি স্কোয়ারকে লিখবো প্লাস সি স্কোয়ার, আর প্লাস এ স্কোয়ার লিখবো মাইনাস এ স্কোয়ার। তার মানে পুরো সমীকরণটাকে আমি -1 দ্বারা গুণ করেছি। এবার খেয়াল করে দেখো যে তোমার প্রথম উপাদানটা এইটা ছিল আর দ্বিতীয়টা ছিল এইটা। এখন আমি যদি বাদ দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 1 নং সমীকরণকে দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণকে কি দ্বারা গুণ করলাম, এ দ্বারা, আর 2 নং সমীকরণকে কি দ্বারা গুণ করলাম, সি দ্বারা। তাহলে এ গুণ করলে এইটা এ দ্বারা গুণ, এটা এ দ্বারা গুণ, সি দ্বারা গুণ করলে সবগুলো সি দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলাম, করে বিয়োগ করলাম, বিয়োগ চিহ্ন থাকার ফলে মাইনাসটা এখানে হয়ে গেল কি প্লাস। এখন কি হইলো, -ACY + ACY চলে গেল, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু থাকলো, আর এই পাশে মাইনাস থাকলো এটা। দেখো এটার মধ্যেও সি কমন যায়, এখান থেকেও সি কমন যায়, আর এই দুটার মধ্যে এই জায়গায় এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, আর এই দুটার মধ্যে থেকে সি কমন নিলাম। তাহলে a² - c² এখানে গুণ অবস্থা আছে, পাশে গেলে কি হবে ভাগ, তাহলে উপরেটা নিচেটা কাটাকাটি চলে গেল, শুধু থাকলো কি সি। এবার এই সি এর মানটা তুমি চাইলে যে কোনো একটা সমীকরণে বসা দিতে পারো। তাহলে এখন আমরা কি করবো, এই সি এর মানটা 1 নং সমীকরণে বসাবো। এক্স এর মানটা যদি আমি 1 নং সমীকরণে এখানে বসাই দিই তাহলে কি পাই, AC - CY = কত 0, এই মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস, তাহলে পক্ষে এবার y = কি আসলো, সি কাটাকাটি চলে গেলে y = আসলো কত a, তাহলে x এর মান পেলাম c, y এর মান পেলাম কত a। পরের প্রশ্ন গ নাম্বার, প্রথম উপাদান = 1, দ্বিতীয় উপাদান = এত। তাহলে একটা প্রথম সমীকরণ বের হবে, এটা একটা দ্বিতীয় সমীকরণ বের হবে। এবার এটাকে যদি সাজায় লিখি 3x - +2y = কত 13, তাহলে লিখলাম 13। এবার দেখো এখানে আসছে শুধু -y আর এখানে আসছে +2y, তাহলে এই জায়গায় এটি পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, গুণ করে যদি দুইটা যোগ করে দিই সমীকরণ, তাহলে কি আসে -2y + 2y চলে গেল, আর 12-র সাথে 3টা x যোগ করলে কত আসে 15টা x, আর 2 + 13 থাকলো ডান পাশে, তাহলে কত আসলো 15, তাহলে x = কত আসবে ক্যালকুলেশন করলে 1। এবার এই x এর মানটা তুমি যে কোনো 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসা দিলেই পেয়ে যাবো y এর মান। 8-এর ক কি বলেছে, এর মান এ সেট বলে দিছে, বি সেট বলে দিছে, বলছে পি আর কিউ ক্রস গুণ, আর কিউ আর পি এর ক্রস গুণ। তাহলে পি ক্রস কিউ হলে পি এর মান বসাবো ক্রস চিহ্ন দিয়ে, কিউ এর মান বসাবো। তাহলে নিয়ম কি, এ বি এ সি, তাহলে এ বি এ সি ক্রমজোড় হলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর মাঝখানে কমা দিতে হবে, আর যেহেতু ক্রমজোড়গুলো সেট পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। কিউ ক্রস পি, তাহলে কিউ এর মান বসাবো ক্রস পি, তাহলে বি এ সি এ, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কমা দিতে হবে, তারপর শেষে গিয়ে যেহেতু ক্রমজোড়গুলো সেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপর খ নাম্বার বলছে এ সেট বলে দিছে, বি সেট বলে দিছে, সি সেট বলে দিছে, এ ইউনিয়ন এই ইন্টারসেকশন বি বের করে সি এর সাথে ক্রস করতে হবে। তাহলে এই ইন্টারসেকশন বি বের করছি 4 আর 5, তাহলে এই ইন্টারসেকশন বি ইন্টু ক্রস সি, তাহলে কি করব 4x 4y 5x 5y, 4x 4y 5x 5y, 4টা আগে থাকবে আর এখানে 5টা আগে থাকবে। ফার্স্ট ব্র্যাকেট দিব, কমা দিব সবগুলোতে, তারপরে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিব। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, তোমাকে বলছে আর = পি বার মাইনাস কিউ হইলে বা পি বাদ কিউ হইলে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে আর সমান কি পি বাদ কিউ, এটা তোমরা আগেই জানি, মান পেয়ে গেলাম, কীভাবে করতে হয়, ইউনিয়ন বের করলাম, মান পেয়ে গেলাম। এখন তোমাকে বলছে যে পি ইউনিয়ন কিউ এর মানের সাথে 8টাকে ক্রস গুণ করতে, তাহলে 3,3 5,3 7,3 সবগুলোতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। 9 নম্বরে কি বলছে, এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়কের সেট হলে এটা বের করতে বলছে। তাহলে 45-এর গুণনীয়ক মানে 45কে কী দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 35 দ্বারা ভাগ করা যায়, 5 দিয়ে, 7 দিয়ে, তাহলে 35-এর গুণনীয়কগুলো সেট ধরলাম এ। এবার 45কে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে, 45 দিয়ে, 3 দিয়ে, 15 দিয়ে, 5 দিয়ে, 9 দিয়ে, তাহলে বি এর গুণনীয়কগুলো সেট পেয়ে গেলাম। এবার করতে বলছে এ ইউনিয়ন বি এর মান বের করব, আর এ ইন্টারসেকশন বি এর মান বের করব। ওই আগের মতন একবারে সহজ পারবে। তারপরে 10 নম্বরটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা
346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট বের করতে বলছে। তো তোমাদেরকে এই ধরনের যেই অঙ্কই দেখ না কেন, তুমি সবার প্রথমে কি লিখবে, এই পর্যন্ত পুরা যা যা লেখা আছে হুবহু খাতার মধ্যে তুলবে, অবশিষ্ট থাকে। এই পুরা লেখাটা তুললাম আমি, থাকে পর্যন্ত। তারপরে বলবা সেই সংখ্যাটি 31 অপেক্ষা বড়। এখানে যদি 23 থাকে বলবা 23 অপেক্ষা বড়। যদি এখানে 19 থাকে তাহলে বলবা 19 অপেক্ষা বড়। এবং তারপর কি করবা, প্রথম যে সংখ্যাটা অবশিষ্ট বিয়োগ করবা, দ্বিতীয় সংখ্যাটা থেকে অবশিষ্ট বিয়োগ করবা। তাহলে প্রথম সংখ্যাটা থেকে অবশিষ্ট 31 বিয়োগ, দ্বিতীয় সংখ্যাটা থেকে অবশিষ্ট 31 বিয়োগ। তাহলে এখানে পেলাম 315, এখানে পেলাম 525-এর সাধারণ গুণনীয়ক। শুধু এই জিনিসটুকু বলবা। তারপর লিখবো মনে করি 31 অপেক্ষা বড় 315, যেটা পেলাম মাত্র, এর গুণনীয়ক সেটকে ধরবো এ। তারপর লিখবা বিয়োগ করে যেটা পাইলাম 525-এর গুণনীয়ক সেট ধরবো বি। এবার 315 এবং 525 কী সংখ্যা দ্বারা ভাগ যায় এটা ক্যালকুলেটরে করবো। তাহলে দেখতে পাচ্ছি 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ যায় এইভাবে লিখতে হবে গুণাকারে। এরপর এখন 31 অপেক্ষা বড় দেখে এই সংখ্যাগুলো কিন্তু 31 অপেক্ষা ছোট, তার মানে এই সংখ্যাগুলো নেওয়া যাবে না। তাহলে 31 অপেক্ষা বড় কারা, এই সংখ্যাগুলো। তাহলে এই 31 অপেক্ষা বড় 315-এর গুণনীয়ক সেট লিখবো 35, 45, 63, 105। তার মানে যে এইগুলো লিখলাম। একইভাবে 31 অপেক্ষা বড় 415-এর গুণনীয়ক সেট, এগুলো কিন্তু নেওয়া যাবে না। তাহলে নিতে হবে এটা 35, 75, 105, 175, 525। আমি এ সেট পেয়ে গেলাম, বি সেট পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে বলছে এ ইন্টারসেকশন বি। তার মানে কমন কি 35 কমন যায়, আর কমন যায় কি 105 কমন যায়। তাহলে এই দুইটা কমন যেহেতু, তাহলে আমি পেয়ে গেলাম ইন্টারসেকশন সেট। 11 নম্বর প্রশ্ন, কোন একটা শ্রেণীতে 30 জন শিক্ষার্থী 20 জন ফুটবল খেলে। তাহলে যারা ফুটবল খেলে ধরলে এটা 20 জন, যারা ফুটবল খেলে তাদেরকে বললাম। এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তার মানে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তারা হচ্ছে এটা 15 জন। 2টি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, তার মানে এটা হচ্ছে 10 জন। আর এটা হচ্ছে কতজন, 20 জন ছিল। আর এটা কতজন, 15 জন। তাহলে এখন বলছে 2টি খেলাই পছন্দ করে না এমন ভেঞ্চিত্রের সাহায্যে প্রকাশ করো। তাহলে খেয়াল করে দেখো তো, এই পুরো এলাকাটা হচ্ছে যারা ফুটবল খেলে, আর এটা হচ্ছে যারা ফুটবল ক্রিকেট দুইটাই খেলে, এই অংশটুকু। তাহলে আমি যদি 20 থেকে 10 বাদ দিই তাহলে কত পাবো, 10। তাহলে এই 10 হচ্ছে যারা ফুটবল খেলে, এই 10 জন। আর এখানে ছিল 15 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে কত পাবো, 5। তাহলে যারা ক্রিকেট খেলে এটা হচ্ছে পেলাম 5 জন। তাহলে 10 আর এখানে 5, আর উভয় খেলে হচ্ছে 10 জন। তাহলে শুধু ফুটবল খেলে 10 জন, উভয় খেলা খেলে 10 জন, আর ক্রিকেট খেলে শুধু ক্রিকেট খেলে 5 জন। তাহলে 3টাকে যোগ করলে কত পাবো, 25 জন। 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে, কিন্তু শিক্ষার্থী ছিল 30 জন। তাহলে 30 জন থেকে 25 জন বাদ দিলে 5 জন। 5 জন কোনো খেলাই পছন্দ করে না। তাহলে ভেনচিত্রে বলি, ভেনচিত্রে বক্সটা হচ্ছে 30 জন শিক্ষার্থী, ইউনিয়ন সেট। প্রথম বৃত্তটা এফ, দেখেছো, প্রথম বৃত্তটাতে বুঝে ফুটবল খেলা পছন্দ করে, দ্বিতীয় বৃত্তটাতে বুঝিলাম যারা ক্রিকেট খেলা পছন্দ করে। এবং এটাকে 3টা এলাকায় ভাগ করলাম, যে কিউ এলাকা, আর এলাকা, এস এলাকা। কিউ এলাকা হচ্ছে যারা ফুটবল খেলা পছন্দ করে, আর এলাকা যারা ক্রিকেট ও ফুটবল দুইটা পছন্দ করে, এস এলাকা হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে। তাহলে উভয় খেলা পছন্দ করে ইন্টারসেকশন দিব, সদস্য সংখ্যা কতজন, 10 জন। আর শুধু ফুটবল খেলে, তার মানে শুধু ফুটবল খেলে আমি বলছিলাম ফুটবল খেলে 20 জন, আর উভয় খেলা পছন্দ করে 10 জন, বিয়োগ করলে শুধু 10 জন ফুটবল খেলা পছন্দ করে। এরপর যদি জিজ্ঞেস করি শুধু ক্রিকেট খেলে কতজন, তাহলে ক্রিকেট খেলে 15 জন, আর উভয় খেলে 10 জন, তাহলে বিয়োগ করলে 5 জন শুধু ক্রিকেট খেলায়। তার মানে পেলাম আমি 10 জন শুধু ফুটবল পছন্দ করে, 5 জন শুধু ক্রিকেট পছন্দ করে, 10 জন উভয় খেলা পছন্দ করে, মোট 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে। আর টোটাল শিক্ষার্থী ছিল 30 জন। 30 জন থেকে খেলাধুলা পছন্দ করে 25 জন বাদ দিলে 5 জন যারা কোনো খেলাই পছন্দ করে না। 12 নম্বর অঙ্ক, 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংলিশ উভয় বিষয় এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। 65 জন বাংলায়, আর 48 জন উভয় বিষয়ে পাস করছে, পাস, আর 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। এই ইনফরমেশনগুলো একটা তথ্যের মাধ্যমে ভেঞ্চিত্রে দেখাইতে বলছে। আর শুধু বাংলা, অনলি বাংলা এবং শুধু ইংরেজিতে পাস করা শিক্ষার্থীদের সংখ্যা বের করতে বলছে। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়কে মৌলিক সংখ্যা ধরে তোমাকে অঙ্ক করতে বলছে। 12 নং প্রশ্নে প্রথমে আমরা চিত্রটা আঁকবো। প্রথমে একটা বক্স আঁকবো, বক্সে ধরবো আমরা 100 জন শিক্ষার্থী, মোট শিক্ষার্থীর সেট ধরবো ইউনিয়ন সেট। তারপর একটা বৃত্তাকার এলাকা আঁকবো, এই বৃত্তাকার এলাকাটাকে বলবো যারা বাংলায় পাস করছে তাদের এলাকা। আর এখানে আরেকটা বৃত্ত আঁকবো, এটা হচ্ছে যারা ইংরেজিতে পাস করেছে তাদের এলাকা। আর দেখো দুটো একটা কমন এলাকা আছে, এই কমন এলাকা হচ্ছে যারা উভয় বিষয়ে পাস করেছে। প্রশ্নে বলেছে উভয় বিষয়ে পাস করছে 48 জন, আর বাংলায় পাস করেছে 65 জন। তাহলে খেয়াল করো
65 থেকে 48 জন বাদ দিলে পাবো 17 জন। এই 17 জন কি আসলে জানো? 17 জন হচ্ছে যারা শুধু বাংলায় পাশ করে, মানে এই এলাকাটা, এই পি এলাকাটা। এই টোটাল 65 জন বাংলায় পাশ করে, 48 জন উভয় বিষয়ে পাশ করে। এখান থেকে বিয়োগ করলে 17 পাবো শুধু বাংলা, তার মানে এই এলাকাটা। আর এই যে এখানে যে এলাকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উভয় বিষয়ে পাস। আর 15 জন ফেল করছে, তারা হচ্ছে এই বি এর গোলকের মধ্যেও নাই, ই এর গোলকের মধ্যেও নাই, 15 জন ফেল করা স্টুডেন্ট। তাহলে এবার আসি, শুধু ইংরেজিতে পাশ করে, তার মানে এই এলাকাটা, শুধু ইংরেজির হচ্ছে এই এলাকাটা। তাহলে টোটাল স্টুডেন্ট 100 জন, যার মধ্যে শুধু বাংলায় পাশ করে 17 জন, উভয় বিষয়ে পাশ করে 48 জন, ফেল করে 15 জন। তাহলে টোটালটা যদি স্টুডেন্ট থেকে বিয়োগ দেই তাহলে 20 জন পাবো। তাহলে এই 20 জন হচ্ছে শুধু ইংরেজিতে পাশ করে। আমার কাছে এটি জানতে চেয়েছে যে শুধু বাংলায় কতজন পাশ করে, শুধু ইংরেজিতে কতজন পাশ করে। পরের প্রশ্ন বলেছে উভয় বিষয়ে পাস সংখ্যা এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা। উভয় বিষয়ে পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ করেছে 48 জন, আর উভয় বিষয়ে ফেল করেছে 15 জন। এই সংখ্যাদ্বয়কে মৌলিক গুণনীয়ক সময়ের দুইটি সেটের সংযোগ সেট আকারে প্রকাশ করতে বলছে। তাহলে সংযোগ সেট আকারে প্রকাশ করব। 48 এবং 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 3, আর 15-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 5, 3, 5 আর 15। আর 48কে ভাগ করলে যেই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় 2 আর 3 দ্বারা ভাগ করা যায়। এখন এটা ইউনিয়ন সেট বের করতে বলছে। তাহলে 48-এর গুণনীয়ক আর হচ্ছে 15-এর গুণনীয়ক ইউনিয়ন সেট করলে পাবো আমি অ্যান্সার।